এই যে ফুলটাকে দেখছেন, এটাকে তো আপনারা সকলেই চেনেন। এর নাম হলো কচুরিপানা। এই কচুরিপানার বিজ্ঞানসম্মত নাম হলো ইকোরনিয়া, আর এর ইংরেজি নাম হলো ওয়াটার হায়াসিন্থিস। আর এই কচুরিপানাকে আমরা মূলত একটি জলজ আগাছা হিসাবেই চিনি। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কচুরিপানার ফুলের একাধিক ঔষধি গুণাগুণ রয়েছে, যেগুলো শুনলে কিন্তু আপনারা অনেক অংশে চমকে যাবেন। তো চলুন, আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব এই কচুরিপানা ফুলের কি কি ভেষজ উপকরণ রয়েছে। সেদ্ধ করে কিংবা রান্না করে কিংবা রস করে আপনারা এই কচুরিপানার ফুল যদি খান তাহলে অবশ্যই উপকার পাবেন। বিভিন্ন ডক্টর রিপোর্ট অনুযায়ী এই কচুরিপানায় রয়েছে একাধিক স্বাস্থ্য উপগুণ। এই কচুরিপানায় রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। কলেরা, গলা ব্যথা সমেত একাধিক রোগে উপকারে লাগে এই কচুরিপানা। এই কচুরিপানা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের বিভিন্ন কালচে দাগ এমনকি রোদে পড়া ভাবও কমিয়ে দিতে পারে। এর রস ফেস প্যাক হিসাবে ব্যবহার করলে ত্বক কোমল এবং মসৃণ হয়। জানেন কি, আজকাল অনেক নামি দামি ব্র্যান্ডের প্রসাধনীতে কচুরিপানার প্রাকৃতিক উপাদান হিসাবে ব্যবহৃত হয়। একজিমা বা চুলকানি সারাতেও কিন্তু এই কচুরিপানা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আক্রান্ত স্থানে বেটে কচুরিপানা লাগালে অনেক উপকার পাওয়া যায়। কচুরিপানা ভালো শ্যাম্পু হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এই কচুরিপানা বেটে সেটি এসেন্সিয়াল অয়েল বা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে যদি চুলে ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু খুবই উপকার পাবেন। আবার এই কচুরিপানা দাঁতে ব্যথা কমায়। কচুরিপানা পাতায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দাঁত ব্যথা কমাতে সাহায্য করে। কচুরি পাতার কয়েকটি পাতা পানিতে ফুটিয়ে গার্গেল করুন, দাঁতের ব্যথা মুহূর্তের মধ্যেই কমে যাবে। তাছাড়া গলা ব্যথা, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, এছাড়া মাতৃদুগ্ধ কমে গেলে সেই মাতৃদুগ্ধ বাড়াতে সাহায্য করে এই কচুরিপানা। তাছাড়া আপনার যদি ওজন বৃদ্ধি হয় তাহলে চায়ের পাতার সাথে এই কচুরিপানার ফুল ফুটিয়ে পান করলে ওজন কমে যাবে। কোনো জায়গায় যদি কেটে যায় সেখানে রক্তক্ষরণ বন্ধ করতেও কিন্তু এই কচুরিপানা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা রক্তক্ষরণ বন্ধে বিশেষ উপকার হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, হাজারো উপকার সত্ত্বেও এই উদ্ভিদটি কখনো সিদ্ধ না করে খাবেন না। এতে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। সেদ্ধ করে কিংবা ভেজে এটি নিশ্চিন্তে খেতে পারেন। যারা সর্দি কাশিতে ভুগছেন তারা এই কচুরিপানা ব্যবহার থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।